ভাই, তো আহলে হাদিসরা তো নতুন কোনো কিছু নিয়ে আসছে না। তারা যা বলতেছে এগুলো তো সব হাদিস থেকেই বলতেছে, তাই না? জি যেমন হাত বাঁধা, তা আর কি বলে কেরাত খলফল ইমাম, এরপরে আমিন জোরে বলা, এরপরে এই যে আজকে ইখতিলাফ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই, এই বিষয়গুলা এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। আমাদের মাযহাবে এগুলো না থাকুক, কিন্তু শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে তো ছিল এগুলা, এগুলো তো ছিল। কিন্তু মানে আমি বুঝলাম না যে এই কারণটা, যে ইদানিং ওনারা নতুন নাম দিয়ে কেন ওনারা মসজিদ আলাদা বিভক্ত করা লাগবে, অথচ পাশাপাশি কিন্তু শাফি মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব চলে আসতেছে, কিন্তু কোনোদিন মসজিদ বিভক্ত হলো না, এটা হাম্বলি মসজিদ, এটা শাফি মসজিদ, এটা ইয়া মসজিদ। আমি একটা কথা বরাবর সবসময় বলি, সেটা হচ্ছে যে বাতিল ফিরকাগুলো মুতাজিলা, শিয়া, অন্যান্যরা যে ফিতনা 1000 বছর যাবত করতে পারে নাই, এই ফিতনাটাকে নতুনভাবে ব্রিটিশদের সহায়তায় নতুন মোড়কে সহজভাবে উপস্থাপন করে মুসলিম উম্মাহকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে এই নব্য সালাফিবাদ, যেটাকে আমরা বলি। এরা যারা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির অনুসরণ করে, বা বাংলাদেশে দেখেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট মানুষ হানাফি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোথায়? আমরা দিন দিন পিছনে পড়ে যাচ্ছি কেন? এই মূল কারণটা হচ্ছে তারা নতুন প্রজন্মের কাছে ইসলামটাকে অনেক সহজভাবে উপস্থাপন করতেছে, এবং তারা মানুষের মগজে মননে এটা ঢুকাই দিছে যে মানুষের মৌলিক টার্ম, আমাদের ইসলামের মৌলিক টার্ম দুইটা, বা আমাদের ফান্ডামেন্টাল, মানে আমাদের কি বলে, ভিত দুইটা জিনিসের উপর তৈরি, দুইটা জিনিসের উপর, এক কোরআন হাদিস। তো এই জিনিসটা মানুষ সহজে খায়। কিন্তু আজকে দেখেন আমাদের সিলসিলাপন্থী প্রোগ্রাম অবশ্যই বেশি, আমাদের মাহফিলগুলো বেশি, কিন্তু আপনি আমাদের বক্তাগুলো এত লেভেলের ট্রেডিশনাল হয়ে গেছে, আপনি কয়জন বক্তা দেখবেন যে মাযহাব ভিত্তিক আলোচনা করে, দালিলিক আলোচনা করে? কয়জন বক্তা মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কোরআন হাদিস থেকে সরাসরি এলেম নেওয়া যায় না? আমি যখন ইফতায় ভর্তি হয়েছি প্রথম, আমাদের ওস্তাদ অনেক জহিন আলেম, অনেক মাদ্রাসার মৌলানা আব্দুল গফর কাসিমি, রাজাপুরি হুজুর বলি আমরা, হুজুর আমাদেরকে বলছেন, দেখো তুমি মুস্তাহিদ না, তুমি শুধু নাকেল, মুফতি মানে বর্তমান যুগে শুধু নাকেল। তুমি কোনো মাসালায় তুমি সরাসরি নিজে কোরআন হাদিস থেকে দলিল পেশ করতে পারবে না। এই কোরআন হাদিসের কারণ তোমার মাফহুমের চাইতে আগের সালাফদের মাফহুম, তাদের কথাবার্তা, তাদের বুঝটা অনেক ভালো এবং অনেক বিশুদ্ধ। এই জন্য তুমি যে কোনো মাসালায় তুমি কি করতে হবে, তোমার সালাফদের আকাবিরদের অনুসরণ। এটাই তো সালাফি মানহাজ, তো এটাকেই বলে, কিন্তু এটাকে তো বিকৃত উপস্থাপন করা হচ্ছে। এবং এই জিনিসটা তো আমাদের মানুষকে বোঝানো লাগবে যে এই যে ডক্টর আসাদুল্লাহ গালিব কত চমৎকার মানুষকে বোঝাচ্ছে। দেখেন এত্তেবার মানে তাকলিদের মধ্যে পার্থক্য কি? তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুসরণ, দলিল 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 ছাড়া অনুসরণ। আর এত্তেবা মানে হলো একেবারে কোরআন হাদিস সহ অনুসরণ। এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে মানুষটাকে আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দিবেন, ওই মানুষটা কিভাবে বুঝবে যে এটা কোরআন না হাদিস? এখন আমরা এটা মেনে নিই, হ্যাঁ সংজ্ঞা আছে, মানে এখন আমাদের কথা হচ্ছে আসলে তাকলিদ কেটে আমরা মানুষকে বুঝাইতে পারছি তাকলিদের পারিভাষিক সংজ্ঞা কি। তাকলিদ হচ্ছে যে দলিল না চাওয়া, দলিল নাই বিষয়টা এমন না, শেষ করি, দলিল নাই বিষয়টা এমন না। তাকলিদ হচ্ছে মানে ইত্তেলা না করা, অনুসন্ধান না করা দলিলকে। এখন আমাদেরকে বোঝানো হচ্ছে যে দলিল নাই, এটা তো একটা মিথ্যা কথা সম্পূর্ণ, তোমাকে দেওয়া হচ্ছে না, বা তুমি এটা বুঝতে পারবা না, এই জন্য দেওয়া হচ্ছে না। সেটাই। এখানে একটা বিষয় দেখে, মানে এরা প্রায় সময় বলবে যে দেখেন যে কেন আবু হানিফা বলে যায় না যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে হাদিস যখন সহি হবে সেটা আমার মাযহাব। বুঝছো, এটা এখানে শুভঙ্কর একটা ফাঁকি, সেটা হলো যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় আর এখন যে হাদিসের সহি ইস্তেলা, এটা ছিলই না সে সময়। বরং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে সহি মানে ছিল, মানে যে হাদিসটার মুআরাদ থাকবে না, কোনো যে হাদিসটার মুখালেফ থাকবে না, এই হাদিসটা হচ্ছে সহি তার নিকট। এখন কি আমরা উসুল হাদিস এই এই সংজ্ঞা অনুসারে সহি বলি, কিন্তু ওই লাগাই যাটা শুরু একটা। এখন বাস্তবতা এক আহলে হাদিস আমার সাথে কথা হচ্ছে, তো সে বললো আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোরআন হাদিস ছাড়া কিছু মানেন না, আমার বলতেছে আপনি মুকাল্লিদ, অন্ধ অনুসারী। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো দেখি আপনি আমার চাইতে বেশি বড় মুকাল্লিদ। কেন, কিভাবে? এত সে তা তো নড়ে চড়ে বসছে যে ভাই কিভাবে বললেন আপনি আমি আপনার চাইতে বড় মুকাল্লিদ? আমি বললাম ভাই আপনি হাদিস সহি বলেন না, আপনি তো আমার কথা জিজ্ঞেস করেন ভাই হাদিসটা বলছেন সহি কিনা, সহি কিনা। আচ্ছা আপনি সহি পাইছেন কোথায়, এই টার্মটা কোথায় পাইছেন, এটা কোরআনে আছে না হাদিস আছে, কে বলছে? এটা ওলামা কেরাম তাহকিক করে দেখছে,
তাহকিক করে কে সহি বলছে হাদিসটাকে, কিভাবে হাদিস সহি হয় সেটা জানে, ভালো পড়াশোনা, যে কোনো কোনো ইমাম এই রাবির ব্যাপারে এই কথা বলছেন, অন্যজন এই কথা বলছেন, এভাবে এভাবে করে হয়। আমি বললাম আচ্ছা আপনি কি এটা ঘেটে দেখছেন যে ধরেন ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তিনি একজনকে সেকা বলছেন, আপনি বলছেন হ্যাঁ সেকা সেকা সহি, উনি একজনকে বলছেন যে উনি মিথ্যাবাদী কাযযাব, আপনি বলছেন না না হাদিস জাল জাল ফেলে দাও ফেলে দাও। এখন আপনি যে ইয়াহিয়া মাইন কথাটা কোন সূত্রে বলছেন, কোন সাক্ষীর আলোকে বলছেন, কোন সূত্রের আলোকে বলছেন, ম্যাক্সিমাম জিনিসগুলোকে আপনি পড়ে দেখছেন বা এগুলোর শাহেদ আপনার কাছে আছে, কোন বিষয় আছে, তাহলে আপনি তাকে বিশ্বাস করে সহি বলে দিচ্ছেন। আপনি কি মুকাল্লিদ? আপনি তো আমার থেকে বড় মুকাল্লিদ, আপনি তো আরো বেশি অন্ধবিশ্বাসী। সেটাই। এখন এখন দেখেন আমাদের এই যে মানুষকে কোরআন হাদিস আসলে কোরআন হাদিস তো সাসেন মুরব্বী সাহেব একটা কথা বলতেন যে কোরআন হাদিস কথা বলে না, এই যে রিজালুল্লাহ আর হচ্ছে কিতাবুল্লাহ, আপনি যদি রিজালুল্লাহকে বাদ দিয়ে দেন, হ্যাঁ তারা সালাফি বলে যে দেখেন কত বড় শুভঙ্করের ফাঁকি আপনি যে বলছেন, চমৎকার একটা কথা বলছেন যে তারা আমাদেরকে মানে শিখায় যে কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, ঠিক আছে, কিন্তু তারাই আবার বলে আমরা সালাফি সালাফি সালাফি। আসলে দুইটা জিনিসের মধ্যে যে কতটুকু মানে ডিফারেন্স এবং কতটুকু পার্থক্য, দুইটা বিপরীত জিনিস। দুইটা বিপরীত জিনিস। যেমন এই যে আমরা অনেক সময় দেখি যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজম, তারপরে আরো বিভিন্ন জিনিসগুলোকে একত্র করে ইসলাম, হ্যাঁ ঠিক আছে, ইসলামিক গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র, বিভিন্ন জিনিস আচ্ছা এগুলো আছে। তো আমরা যেটা বলতেছি যে তারাই নিজেদেরকে বলে আমরা একেবারে সহিহ হাদিস আর কোরআন ছাড়া কিছু মানি না, আবার তারাই বলে আমরা সালাফি। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে দুইটা বিপরীতমুখী বিষয়কে তারা চুম্বকের দুইটা যেটা বিকর্ষণ করে দুইটাকে একত্র করতে চায়, যেটা কখনো সম্ভব না। আর আমরা এতেই ঢোকায় পড়ি, এই জন্য তারা জিনিসগুলোকে সহজভাবে উপস্থাপন করে, কিন্তু আমরা এগুলোকে পেঁচাইতে 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 এগুলোর একেবারে, কিন্তু এগুলো নিয়ে পেঁচানো ঠিক আছে, আপনি পেঁচায়ও আলোচনা করেন, কিন্তু মাযহাবের থেকে আলোচনা নাই, কিছুই নাই। না, যেই বক্তা যত মানুষকে একটু হাসাইতে পারে, তৎক্ষণাৎ আনন্দ দিতে পারে, তার মাহফিল তত বেশি, তার আলোচনা তত বেশি। আপনি মানুষদেরকে একটা মানে বক্তাদেরকে একটা আমাদের মাযহাব ভিত্তিক যে বক্তারা আছে, কারণ আমাদের দেখেন আমাদের মধ্যে এত দলান্ধতা, এত দলাদলি, বাংলাদেশের মধ্যে যে পরিমাণ দলাদলি, এটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা আমার সন্দেহ। কি আপনি কি বলেন আছে? নাই। এখন ধরেন আমাদের বক্তারা কন্ট্রোলের মধ্যে নাই, যে যার মতো ওয়াজ করছে, যে যার আহলে হাদিসদের দেখেন তাদের কোনো বক্তা যদি তাদের মুখালাফ কিছু বলে সবাই মিলে তাকে ধরে, তাদের সংগঠন থেকে ধরে, বহিষ্কার করে, বিভিন্ন জিনিস আছে। কিন্তু আমাদের মধ্যে এটা নাই। কেউ কওমি উলামা কেরাম যারা তারা তাদের মতো, আবার তাদের মধ্যেও বিভিন্ন সমস্যা, নিজেদেরকে কোনো কন্ট্রোল নাই বা কোনো মুরব্বীর আন্ডারে কেউ চলে না, এই জন্য কঠিন সমস্যা দেখা দেয়। তো এই সবগুলো বিষয় মিলিয়ে বলতে গেলে আমরা দিন দিন পিছিয়ে নেমে যাচ্ছি। আজ থেকে 10 বছর আগে দেখেন বাংলাদেশে আহলে হাদিসদের সংখ্যা কত ছিল, আর এখন দেখেন তারা দিন দিন আগায় যাচ্ছে, তারা দিন দিন আগায় যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাদের স্ট্র্যাটেজি অনেকটা শেখ হাসিনার মতো। আপনি দেখবেন কিভাবে বলতে পারেন, আপনি তাদেরকে যতই দলিল দেন তারা সেগুলো শুনবেই না, তাদেরটা বলেই যাবে। কেন যেন আপনার মানে এটাই তো হচ্ছে একজনকে পরাজিত করার সবচেয়ে বড় সিস্টেম, যে আপনি যতই যুক্তি দিবেন আমি সেগুলো না শুনে আপনাকে পাল্টা প্রশ্ন করা শুরু করবো শুধু, এবং আমি আমারগুলো বলে যাব। তাদের মানে মেথডটা অনেক সুন্দর। এখন আপনার পরামর্শ কি, মানে এখন কি করা উচিত আমাদের? এখন কি করা উচিত? এখন আমার সবচেয়ে বড় যেটা পরামর্শ সেটা হচ্ছে যে মানুষের মাঝে জিনিসটাকে ভালোভাবে পৌঁছায় দেওয়া, যে মাযহাব ছাড়া যা আছে, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে হচ্ছে 4 মাযহাবের ভিতরে থাকতে হবে। এই মাযহাবের গণ্ডির বাইরে যারা আছে তারা ভণ্ড। কিভাবে ভণ্ড? এই যে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট আমি বললাম, এগুলো মানুষকে বোঝানো, ধরিয়ে দেওয়া, সেটা হতে পারে। ঠিক আছে। এরপর কারণ আমাদের দেখেন, আপনি যদি যেভাবে চলতেছে আমরা যদি এগুলাকে এখনই প্রতিরোধ করতে না দাঁড়ায় যাই, তাদেরকে যদি সব জায়গায় প্রমোট করা শুরু করি, তাহলে এমন হবে যে এখন বাংলাদেশে মাযহাবী যেমন, আপনি আজ থেকে 50 বছর পরে দেখবেন আহলে হাদিস ওই পরিমাণ। আমি তো 50 বছর বলি না, আপনারা বলছি আর 10 বছর দেখেন মেইন স্ট্রিম হয়ে যাবে বাংলাদেশে আহলে হাদিসরা। এই মাঝখানে আমি আমাদের যে ল্যাকটা দেখি সেটা কি, সেটা হলো যে মানে ওনারা যত ভেরিয়েশন ওনাদের, এবং এইটা নিয়ে ওনারা যত যে কাজ করে, যত অ্যাক্টিভ, আমাদের ভিতরে বিন্দুমাত্র এগুলো নাই। এবং আমাদের ব্যর্থতার আরেকটা কারণ আছে, কারণ আমাদের মধ্যে যদি কেউ ভালো করে, আমরা কি করি, তাকে টেনে কিভাবে নামানো যায়, সে ভালো করতেছে আমি কেন পারতেছি না, আপনি করেন সমস্যা নাই, আপনি তাকে উঠায় দেন, তাকেও আপনি মানে ইন্সপিরেশন দেন, ঠিক আছে, তাকেও আপনি উৎসাহিত করেন, এনকারেজ করেন, কিন্তু আমাদের মধ্যে জিনিসগুলো নাই। দেখা গেছে ধরেন আমি আর আপনি বক্তব্য দিচ্ছি, সাপোজ এখানে আমরা দুজন একটা ভুল করে বসলাম, বা আমাদের কথার মধ্যে কিছু অসঙ্গতি দেখা গেল, আমাদের লোকেরা এগুলো নিয়ে আলোচনা করবে, কিন্তু আমাদের এই কথাগুলোর মধ্যে থেকে কোন পয়েন্টগুলোকে মানে এগুলাকে হাইলাইট করা যায়, এগুলাকে আরো সবার কাছে পৌঁছায় দেওয়া, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া যায়, এই জিনিসগুলো আমাদের মধ্যে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমাদের ভিতরে আছে শুধু সমালোচনা, বুঝতে পারছেন?